একে তো আগেই বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা, তার ওপর বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচ। আলবি সেলেস্তেদের জন্য মোটা দাগে গুরুত্বহীন বলেই হয়তো মেসিকে যে খেলাবেন না তা আগেই জানিয়েছিলেন লিওনেল স্কালোনি। যদিও অফিসিয়াল কারণটা হলো ইনজুরি থেকে ফেরা এলেমটেনকে বিশ্রাম দেয়া। তবে আকাশী নীলদের ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খালি চোখে যে ম্যাচটাকে মনে হচ্ছিল গুরুত্বহীন, খেলা শুরু হতে দেখা গেল উল্টো চিত্র। দু দলের ফুটবলারদের মাঠে ডমিনেন্সের তাড়না দেখে হঠাৎ হঠাৎ মনে হচ্ছিল এ যেন ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার না, নকআউটের কোনো ম্যাচ, যেখানে কেউ কাউকে দেবে না এক চুল ছাড়। তার জন্য মাঠে যান যায় যাক। লড়াইটা শুধু ফুটবলীয় না থেকে হয়ে গেল তার চেয়ে বেশি। ফার্স্ট হাফ শুরুর ৮ মিনিটের মাথাতেই ফাউল করে ইয়েলো কার্ড দেখেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্তিনেজ। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। এই ফাউলটাই যেন পুরো ম্যাচে টোন সেট করে দিল। ফ্যানদের কানে যেন বাজছিল সোশ্যাল মিডিয়ার সেই বিখ্যাত আইজ একটা বিরাট ফাটাফাটি হইব ডায়লগটা। হয়েছেও তাই। মার্তিনেজের সেই ফাউলের পরে জবাব দিতেই যেন ফাউল করে বসলেন ইকুয়েডরের ময়েস কাইসেদো। ঘটনা সেখানে থামলেও পারত, তবে এবার ফাউলের লিড নিতেই যেন ফাউল করে বসলেন গনজালো প্লাতা। দেখলেন ইয়েলো কার্ড। আর্জেন্টিনাই বা পিছিয়ে থাকবে কেন? কয়েক মিনিট পরেই ইকুয়েডরের ফরওয়ার্ড এনার ভ্যালেন্সিয়া বল পান ডিফেন্স সেরা এক লং পাসে। গোল যখন করেই ফেলবেন মনে হচ্ছিল, তখনই তাকে ধাক্কা মেরে ফেলে দেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি। গোলের ক্লিয়ার অপরচুনিটি নষ্ট করবার দায়ে রেফারি সরাসরি এই ডিফেন্ডারকে দেন রেড কার্ড। এরপর আবারও ফাউল করে ইয়েলো কার্ড দেখেন ইকুয়েডরের প্রেসিয়াদো। একের পর এক এসব ঘটনার কারণে অতিরিক্ত ১৩ মিনিটের বেশি সময় যোগ করতে হয় রেফারিকে। আর ফাউলের মৌকাতে পেনাল্টি পেয়ে তা কাজে লাগাতে ভুল করেনি ইকুয়েডর। স্পট কিক থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া। সেকেন্ড হাফেও বদলায়নি দৃশ্য। চলেছে দুই দলের ট্যাকল আর ফাউলের ছড়াছড়ি। ফার্স্ট হাফে ইয়েলো কার্ড দেখা কাইসেদো সেকেন্ড হাফে পেয়েছেন প্রমোশন। মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে। দুই দলের ফুটবলারদের এমন উত্তাপের মাঝে কয়েকবার সুযোগ এলেও তার কাজে লাগাতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ঘরের মাঠে মেসিবিহীন ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। রায়ান আহমেদ, ৭১।